এই গভীর রাতে আমরা আমার শেষ কথা এটা আপনারা মনে রাখবেন। এ ছেলেরা বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই দেখেন এই বেয়াদব দেখেন কাকে বলে, মানুষকে বলে না ছাগলেরে বলে, কোনো খবর নেই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি এটা, এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝেন। হের কথা আমি হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই বেটা, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকে শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা। তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাহলে সে তার মতো চুল রাখবে কেন? কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছে যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী।